بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور وعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পাপ মোচনের অন্যতম মাধ্যম সিয়াম ও নফল সাদাকা। এই শিরোনামেই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকের খুতবা প্রদান করে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আগামী এই সপ্তাহের মধ্যেই আল্লাহ চাহে তো আমরা সবাই পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের এই মাসটাকে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা এসেছিল তাদের উপরে অনুরূপ ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো। রমজান মাস অনেক ইবাদতের মাস। পুরো একটি মাস ইবাদত করার ফলাফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন একটি মাত্র শব্দ, সেটা হলো তাত্তাকুন, যেন তাকওয়াশীল হতে পারো। সাহারি খাওয়া, সিয়াম পালন করা, সাদাকা করা, তারাবি পড়া, এতেকাফ করা, সাদাকাতুল ফিতর দেওয়া, লাইলাতুল কদর জাগা, এত কিছু ইবাদতের মধ্যে আর ফলাফল হিসাবে উল্লেখ করলেন একটি শব্দের দ্বারা, তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো। এর কারণ হলো তাকওয়াটাই মুমিন জীবনের মূল। তাকওয়ার আলোচনা ফজিলত আপনারা শুনেছেন, এটা বরাবরের আলোচনার নেই।
মাইকটা ঠিক করে, শব্দ হচ্ছে। এই আয়াতের অর্থ করতে গিয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ ছোট্ট একটি কথা নিয়ে আসছেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের আসল অর্থ হলো বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকতে হবে? পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকা। উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন যে তাকওয়াটা কি? তখন তিনি বলছেন উল্টা, আমার সালাক্তা তরিকান যা শাউক, আপনি কি কাঁটা বিছানো রাস্তায় কখনো চলেননি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বালা, চলেছি তো। মা আমিলতা, এরকম খড়কোটা বিছানো রাস্তায় চলার সময় আপনি কি করতেন? তখন তিনি বলছেন যে সাম্মারতু ওয়াজতাহাত্তু, এই ধরনের পথে যখন চলতাম তখন কাপড়কে আমি জড়িয়ে নিতাম, ওয়াজতাহাত্তু, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতাম যেন আমার পায়ে কাঁটা না লাগে। তখন উবাই ইবনে কাব বলছেন, ফাযালিকা হিয়াত তাকওয়া, আরে উমরে ফারুক, এটাই তো তাকওয়া। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি এই পাপ পঙ্কিলতা পূর্ণ পৃথিবীতে বিচরণ করে কিন্তু তাকে পাপ স্পর্শ করতে পারে না, এই ব্যক্তির নাম হলো মুত্তাকি, আর এর নাম তাকওয়া। ইবনুল মুতাজ একজন তাবেঈ বিদ্বান, তিনি বলেছেন কবিতার স্বরে, এটাও ইবনে কাসির রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইবনে কাসির প্রথম খণ্ডে 42 পৃষ্ঠা, তিনি বলছেন, খাল্লিজ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা ওয়াসনাকা মাশিন ফাওকাল আরজে ইয়াহজুরু মা ইয়ারা ওয়ালা তাহকিরান্না সগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা। কবিতার সুরে বলছেন, ছোট বড় সব গুনাহ থেকে তুমি মুক্ত হও, পৃথিবীতে বিচরণ করো যেন কোনো খারাপ জিনিস তোমাকে স্পর্শ না করতে পারে। ওয়ালা তাহকিরান্না সগীরা, ছোট পাপগুলোকে তুমি কখনো খাটো মনে করো না। ফাইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ বিশাল বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট বালিকোনা থেকে। আমাদের দেশের কবি একটা চরণ রচনা করেছেন, ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই কথাটা বলতে চেয়েছেন, মনে হয় যে পুরোপুরি কবিতাটার অনুবাদ একেবারেই অতি বাস্তব। ছোট পাপগুলোকে খাটো মনে করতে হয় না, কারণ এই ছোট পাপ এক সময় বড় হয়ে যায়। লা সগীরাতা মা ইস্তিগফারিন ওয়ালা কাবীরাতা মা ইসরারিন। যখন মানে তওবা করলে ছোট পাপ থাকে না, কিন্তু ছোট পাপ বেশি বেশি করলে কাবিরা গুনায় পরিণত হয়, এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। সুতরাং ছোট পাপ দেখে ছোট মনে করা যাবে না। টোটালি নাম হলো তাকওয়া, যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার নাম হলো তাকওয়া। আর সেই মাসটা আমরা সামনে পেয়ে যাব, আর এই মাসের নাম হলো রমজান। রমাজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। যেমন যখনই পায়ে তাপ লাগে, সৌদি আরবের মানুষ এখনও ব্যবহার করে ভাষাটা, রমিজাতুল কদম, আমার পাটা পুড়ে গেল। আর যখন সাইম ব্যক্তির ক্ষুধায় পেটটা পুড়ে যায়, তখন কথাটা চলে আসে রমাদা বাতনুস সাইম, অর্থাৎ সিয়াম পালনকারীর পেটটা ক্ষুধায় পুড়ে গেল। অর্থাৎ একজন মুমিন বান্দা 11টি মাস যত পাপ করেছে, পাপের বোঝা যত বহন করছে, রমজান মাস আসা মাত্রই সমস্ত পাপকে আল্লাহ পুড়িয়ে নষ্ট করে দেন। এই জন্য রমজানটা আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। এখন কে এই রহমতটা বহন করবে, কে এই রহমতটা ধরবে? তাকওয়াটা যেন আমি এই মাসের মধ্যে অর্জন করব, আর এই তাকওয়ার মাধ্যমে আগামী 11টি মাস আমি চলতে যেন পারি, এতটাই তাকওয়া অর্জন করতে হবে। এখানে আসলে সিয়াম এবং সাদাকা দুইটার ভূমিকা পাপ মোচনের ক্ষেত্রে অনেক অনেক গুণে বেশি। পাপ মোচন না, শুধু সরাসরি জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বাগিয়াল খায়র আকবিল। এই হাদিসটা আসছে ইবনু মাজার মধ্যে 1642 নম্বর হাদিস। আল্লাহ বলেন নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে বলতে থাকেন হে কল্যাণের অভিসারী অভিযাত্রী তোমরা অগ্রগামী হও, দ্রুত চলো। ইয়া বাগিয়া শাররে আকসির, হে অকল্যাণের অভিযাত্রী তুমি থামো আর সামনে আগায়ও না। বলতে থাকেন, আল্লাহ বলতে থাকেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন, রমজানের প্রত্যেক দিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। 1643 নম্বর হাদিসে আসছে ইনদা ফিতরিন ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, যখনই কোনো মুমিন ব্যক্তি ইফতার করতে বসে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, তখন অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এটা হলো প্রত্যেক দিনের ঘটনা, এটা প্রত্যেক দিনের ঘটনা। কিন্তু আমাদের মাঝে একটা প্রচলিত হাদিস আছে যে প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় হলো নাজাত। এই হাদিসটি মুনকার হাদিস, কেউ বলেছেন জাল। এটা বাইহাকিতে আসছে 3608 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা কেউ লিখবেনও না, বলারও চেষ্টা করবেন না। কিছু মাসালাও বলা উচিত। রমাজান মাস অনেক ইবাদতের মাস, এক খুতবায় বলে শেষ করা যায় না। এটা রমাজান মাস আসার আগ থেকে 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত এবং এর উপরে খুতবা দেওয়া উচিত। এতটাই গুরুত্বপূর্ণ, মানে যতটা ইবাদত আমরা করি ততটা ভুল করি। দেখা যায় যে প্রত্যেকটা ইবাদত করছে ভুলের উপরে। এই হাদিসটা আমরা বলা থেকে বিরত থাকি, বরং এই হাদিস প্রমাণ করে যে যেখানে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সেখানে শেষ দশকের কথা বলার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখনই রমজান মাস আসে তখনই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রসিদ্ধ হাদিস। তো যতক্ষণ রমাদান থাকে ততক্ষণ খোলাই থাকে। প্রথম 10 দিনে মারা গেলে কোনো ব্যক্তি সিয়াম পালন করতে করতে ও জান্নাতে যাবে না? অবশ্যই জান্নাতে যাবে, কারণ প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এটা সিয়ামের একটা বড় ফজিলত। বাইহাকির শুআবুল ঈমান একটা হাদিস বর্ণিত হয়েছে 1839 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এবং কোরআন সুপারিশ করবে কিয়ামতের মাঠে। এটা হলো সিয়ামের ভূমিকা। সিয়াম বলবে আয় রব ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াত, আমি তাকে শাহওয়াত এবং খাদ্য থেকে বিরত রেখেছিলাম। যে কোনো ব্যক্তি খাদ্য থেকে বিরত থাকে, খাবার থেকে, কিন্তু শাহওয়াত প্রবৃত্তি থেকে বিরত থাকে না। প্রবৃত্তি কঠিন জিনিস, সবার মাঝেই প্রবৃত্তি কাজ করে। প্রবৃত্তি অর্থ আপনার মন মতো আপনি চলেন, কোরআন এবং সহিহ হাদিসের কোনো তোয়াক্কা আপনি করেন না। যদি একটা পালন করেন আর একটা না করেন, তাহলে কিয়ামতের মাঠে এই সিয়াম সুপারিশ করবে না। প্রবৃত্তির উদাহরণ অনেক দেওয়া যায়। দুনিয়া প্রবৃত্তির একটা সুদ, বিভিন্ন সংস্থার সাথে জড়িয়ে আছেন, আবার সিয়াম পালন করছেন। আপনি সুদটাকে বর্জন করেন আগে। একজন মহিলা খুব দরদের সাথে সিয়াম পালন করছেন, কিন্তু জাহেলিয়াতের সাথে জড়িত, সমস্ত নোংরামি এবং জাহেলিয়াত তার সঙ্গে আছে, কিন্তু সে সিয়াম পালন করছে। একজন সিয়াম পালনকারী মহিলা, সে যাচ্ছে রাস্তায়, দেখা যাচ্ছে উলঙ্গ একেবারে, আবার 2 কানের মধ্যে ইয়ারফোন দিয়ে চলছে। পুরুষেরাও করেন, এটা বলছি না, সবাই সমান। তো প্রবৃত্তিকে দমন করতে পারেনি, কিন্তু এমন একটা শর্ত দিয়েছে ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াত, আমি তাকে বিরত রেখেছিলাম খানা থেকে এবং প্রবৃত্তি থেকে। ফাশাফিনি ফিয়া, আমাকে সুপারিশ করুন তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফাআন, কোরআন এবং সিয়াম উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই হাদিস প্রমাণ করে সিয়াম যদি আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, এতে কোনো সন্দেহ নাই। সিয়ামটার এত গুরুত্ব কেন?
তাকওয়ার এত গুরুত্ব কেন? দেখেন, দুইটা জিনিস পাশাপাশি আসে। আপনি হজ করতে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তখন কি করবেন? ফিদিয়াতু সিয়ামিন ওয়া সাদাকাতিন ওয়া নুসুকিন। আহকামগুলো পালন করতে পারলেন না, তা আল্লাহ বলছেন যে তার উপরে ফিদিয়ে আসলো সিয়ামের, সাদাকার এবং কুরবানি দিতে হবে। সব কাজ করলো, কিন্তু টাকা শেষ হয়ে গেছে, কুরবানি করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে একই আয়াতে 196 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে। আর যখন ফিরে আসবে ওয়া সাবআতিন ইযা রাজাতুম, যখন বাড়িতে ফিরে আসবে তখন 7টা সিয়াম পালন করবে। মানে যে অপরাধ, এটা হজ একটা অপরাধ, এই হজ্জে গিয়ে যে অপরাধটা করেছি, বিধান পালন করতে পারিনি, এর বিনিময়টা কি? সিয়াম দ্বারা পরিশোধ করা হচ্ছে। আপনি কসম করেছেন, আপনি খুলুন সূরা মায়েদা 89 নম্বর আয়াত, কসম করেছেন, কসমের কাফফারা, কসমটা পূরণ করতে পারলেন না, কাফফারাটা কি? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন। তার আগে বলা হচ্ছে যে ইতামু আশারাতা মাসাকিন, 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, এটা সাদাকা। যদি তা না পারে, এটা গোলাম আজাদ করতে হবে। তা যদি না পারে, 3 দিন সিয়াম পালন করতে হবে। মানে 2টা হলো সাদাকা আর একটা হলো সিয়াম, পাশাপাশি আসেই। আপনি সিয়াম পালন করতে পারলেন না, বৃদ্ধ হয়ে গেছেন, ফাফিদিয়াতু তাওয়াউ মিসকিন, তখন আপনি সিয়াম করতে পারলেন না, সাদাকা দিন। 2টা পাশাপাশি আসে, এমন একটা জিনিস যেন সিয়ামটা পালন করলে আপনি পাপ থেকে দ্রুত মুক্ত হতে পারবেন। সিয়ামের এই গুরুত্বটা কেন? সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময়টা যাবতীয় অশ্লীল অন্যায় কাজ সহ খানাপিনা থেকে দূরে থাকার নাম হলো সিয়াম। যদিও আমরা রোজা বলি, রোজা বলাটা ঠিক নয়। সিয়ামটার গুরুত্ব এই জন্যই, আপনি ফজর সালাত আদায় করলেন, জহর পর্যন্ত আপনি ফাঁকা, জহর সালাত আদায় করলেন, আসর পর্যন্ত আপনি ফাঁকা, সালাতের মধ্যে আপনি নেই, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি ফাঁকা, এর মাঝে আপনি সালাতের মধ্যে একটার সাথে আর একটার মধ্যে নেই। আপনার জাকাত দেওয়ার সময় আসলে আপনি জাকাত দিলেন, ফকির আসলো ভিক্ষা দিল, আর একজন ফকির আসা পর্যন্ত আপনি ফাঁকা। সিয়াম এমন একটা ইবাদত যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ঘুমের মধ্যে থাকলেও সিয়াম অবস্থায় আপনি। এই জন্য সিয়ামের গুরুত্ব, এই পুরো সময়টা যাবতীয় পাপ থেকে মুক্ত থাকার নামই হলো সিয়াম। এখানে একটা মিনিটও বিরতি নেই আপনার। আপনি তো মনে করছেন যে এখন এর মধ্যে অন্তর্ভুক্ত না। আপনি বাড়ির বাসায় কেউ নেই, সিয়াম অবস্থায় ফ্রিজের মধ্যে থেকে 1 গ্লাস দুধ নিয়ে আপনি খেয়ে নিলেন, কেউ দেখতে পাবে না। পানিতে ডুব দিয়ে পানি খেয়ে নিলেন, কেউ দেখতে পাবে না। সিয়াম এমন একটা জিনিস নিজে পালন করলে হবে, যা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি দেখানোর প্রয়োজন নেই। সিয়ামের গুরুত্বটা এই জন্যই বেশি। প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী 255 পৃষ্ঠায় পাওয়া যাবে, 1901, 2, 3, 4 অনেকগুলো হাদিস বর্ণিত হয়ে, তার মধ্যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। আপনি আমি কত ইবাদত করছি, তাহাজ্জুদ পড়ছি, সাদকা করছি, তারপরে হজ করছি, জাকাত দিচ্ছি, এত কিছু ইবাদত করছি, সবগুলোর নেকি লেখেন স্বয়ং 2 জন ফেরেশতা। কিন্তু সিয়ামের নেকিটা কি হবে এটা লেখেন একমাত্র মহান রব্বুল আলামিন। সিয়ামের গুরুত্ব একদিক থেকে না, বহু দিক থেকে ফুটে ওঠে। তার মধ্যে সিরিয়াল করলে 1 নম্বর, সিয়াম পালন করলে এই ব্যক্তির জন্য সিয়াম অবশ্যই কিয়ামতের মাঠে সাক্ষী দেবে এবং ওই ব্যক্তি জান্নাতে যাবে। 2 নম্বর, সিয়াম পালনকারীর জন্য যত পাপ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপ থেকে তাকে মুক্তি দান করবেন। এই জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, অপরাধ থেকে মাপ পাওয়ার জন্য আগে বলেছেন সিয়ামের কথা। এবারে একটু সাদাকার কথা যদি বলি, পাশাপাশি পাওয়া যাবে। যে জায়গায় যাবেন সে জায়গায় সাদাকার কথা পাবেন, বরং সিয়ামের চেয়ে সাদকাটা, নফল সাদকাটা জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট বিষয় হলো নফল সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আল্লাহর রাস্তায় ইনফাক খরচ করো তোমাদের কাছে মৃত্যু আসার আগেই। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আপনার আমার অবস্থাটা, যখন শেষ সময় চলে আসে মৃত্যু, তখন বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক যদি একটু সময় আমাকে দিতেন তাহলে কি করতাম, ফাআসাদদাকা, তাহলে আমি সদকা করতাম, ফাআকুম মিনাস সালিহিন, অতঃপর আমি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর সময় যখন মুখ লড়াই, এই গত কয়েকদিন আগে মোহাম্মদপুর এক মুসল্লি ফোন দিয়ে বললেন আমার আব্বা এক শেষ পর্যায়ে, এখন হুঁশ হারিয়ে ফেলেছে, এখন কী করব, পানি দিচ্ছি মুখে পানি খাচ্ছে না। আপনারা পানি দিতে থাকেন, জানে যে পানি খেতে চাচ্ছে, এখন আসলে পানি খেতে চাই কি এটা বলে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ যদি একটু সময় আমাকে তুমি দিতে, ফাআসাদদাকা, আমি সাদকা করতাম, ফাআকুম মিনাস সালিহিন, অতঃপর আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। ওই জায়গায় গিয়ে সাদকা করার কথা বলে কেন? কেন বলে? সালাত পড়ার কথা বলে না, হজ করার কথা বলে না, সিয়াম পালন করার কথা বলে না, ওই মরার সময় সাদকা করার কথা বলে কেন? এর কারণটা কি? পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1419 নম্বর হাদিস, কিতাবুজ যাকাতের মধ্যে আছে। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আইয়ু সাদকাতিন আযামু আজরান, হে আল্লাহর রাসূল, কোন সাদকা নেকির দিক থেকে সবচেয়ে বড়? আযম, কোন সাদাকা নেকির দিক থেকে সবচেয়ে বড়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আনতা সাদদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন, তুমি সাদাকা করবে ওই সময় যখন তুমি সুস্থ এবং সবল, তখন তুমি সাদকা করো। ওয়ালা তুহমিল ইলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তোমার আত্মাটা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে ওই পর্যন্ত তুমি সাদকা করাকে দীর্ঘ করো না। সুস্থ সবল যখন তুমি থাকবে তখন দান করবে, এটাই হলো সাদকা, সবচেয়ে বড় নেকির সাদকা এটা। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম সাদকা, শ্রেষ্ঠ সাদকার কথা বলতে গিয়ে তিনি এই উদাহরণ কেন টানলেন, ইদা বালাগাতিল হুলকুম? মৃত্যুর সময় যে সাদাকা করার কথা ব্যক্তিটা বলে, এর অন্যতম কারণ হলো মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই কথাটি লোকটি বলতে থাকে, আল্লাহ তুমি একটু সময় দাও। যদি কোনো ব্যক্তির সাদাকা করা থাকে আগে থেকেই, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কে চায় এটা? আর যদি আগেই আমি সাদকাটা করি, এই নফল সাদকাটা যদি করি, জাকাতের কথা বলছি না আমি, জাকাতের কথা বলছি না আমি, জাকাত এটা আপনাকে দিতেই হবে, এটা আল্লাহর হক। আর আপনাকে মুক্তি পেতে হলে সাদাকা, নফল সাদাকা করতে হবে। এটা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথ বাতিয়ে দিন আমাদেরকে সাদাকা। না হলে ওই ব্যক্তি, আপনি একটু বিশ্লেষণ করুন, একবার চিন্তা করুন যে মরার সময় ওই ব্যক্তি কেন আল্লাহকে বলতে চায়, আল্লাহ তুমি একটু সময় দাও আমি সাদাকা করব। কেন বলে এটা? মানে মৃত্যুর যন্ত্রণা আর সহ্য হয় না, জাহান্নামের মোটা মোটা কালো ফেরেশতা এসেছে, শুধু কেবলমাত্র জানটা ছিঁড়ে দিয়ে দিবে হাতে, এই সময় ব্যক্তির মনে হয়। কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, অসম্ভব। যার সময় চলে আসবে তার জন্য আমি আল্লাহ এক বিন্দু পরিমাণ সময় দেব না, একটুকু সময় দেব না। সময় এসেছে, টেনে বের করে নেবে একেবারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মুক্তির জন্য বলছেন। তাবরানী কাবির 788 নম্বর হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইন্নাস সাদাকাতা লা তুতফিগু আন আহলিহা হাররাল কুবুর। কবরে মাটি দিলে মানুষকে যদি পাপ ওইরকম থাকে তাহলে আযাবের কারণে কবরে আগুন জ্বলে, আগুন জ্বলতে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকল বাহিনী আপনাদের আগুন নিভায়, অনেক সময় লাগে। কবরের আগুনটা হলো জাহান্নামের আগুন। বাড়ি বাসাতে আগুন লাগলে এটা দুনিয়ার আগুন, নিভাতে বেশি সময় লাগার কথা না। হাজার হাজার বছর যাবৎ জ্বালানো হয়েছে যে আগুনকে, ওই আগুন কবরে জ্বলতে থাকে। আর এই আগুন নিভানোর অন্যতম পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সাদাকা ওই ব্যক্তির কবরের আগুন একেবারে চট করে লিভে দেয় পারে। সাদাকা দিলেন তো সঙ্গে সঙ্গে কবরের আগুন নিভে যাবে। আন সাহিবে হাররাল কুবুর, সঙ্গে সঙ্গে নিভে যাবে। আপনি বা আমি জানি না, আমার আব্বা, আপনার আব্বা, পিতামাতা মারা গেছে, অবস্থান সম্পর্কে কিছু জানি না, আর জানার কথা না। আপনি একটাবার ভেবে দেখেন যে আপনি কতবার আপনার মৃত্যু পিতামাতার কথা চিন্তা করেন। ঠিক আপনি মারা গেলেও আপনার সন্তান ওই রকমই চিন্তা করবে। বছরে কয়দিন মনে করেন, মাসে কয়দিন মনে করেন, সপ্তাহে কয়দিন আপনার মনে হয় যে পিতামাতা মারা গেছে, তার জন্য কিছু করি? আপনার কিন্তু মনে হয় না। আপনি মরেন, আপনার জন্য ওটা মনে হবে। কে এটা এগিয়ে আসবে? হয়তোবা আযাবে শাস্তির কারণে তার কবরে আগুন জ্বলছে। আপনি সন্তান হিসাবে পিতামাতার নামে সাদাকা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অবশ্যই বাস্তবায়িত হবে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলন্ত আগুন নিভে যাবে কবর থেকে, অবশ্যই থাকবে না। এটা গেল কবর থেকে মুক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে বাঁচবেন কিভাবে? কিভাবে বাঁচবো? সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটি মানুষ কিয়ামতের মাঠে থাকবে ফি জিল্লি সাদাকাতিহি, সে দুনিয়াতে যে সাদকা দিয়েছে এই সাদকার ছায়ার নিচে অবস্থান করবে। কতক্ষণ? হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা, এই 50,000 বছরের মতো দিনে ফায়সালা না হওয়া পর্যন্ত যে সাদকা দিয়েছে ওই সাদকার ছায়ার তলে ওই ব্যক্তি অবস্থান করতে থাকবে। এটা একটা হাদিসের প্রেক্ষাপট। আর একটা হাদিস আসছে যে আল্লাহর ছায়ার তলে থাকবে কোন ব্যক্তি? অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে ওই শ্রেণী, 660 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি সাদাকা করে ডান হাত দিয়ে কিন্তু বাম হাত জানে না কত টাকা দান করলো, এই ব্যক্তি ওই দানের সেই দানের মর্যাদার পার্থক্য হলো এ গোপনে দান করে, কেউ জানে না, গোপনে দান করছে। এই ব্যক্তি মর্যাদা হলো সরাসরি ওই ব্যক্তি আল্লাহর ছায়ার তলে থাকবে। কিন্তু এটা থেকে আমরা বঞ্চিত হই। আমরা অনেক প্রতিষ্ঠান সংস্থা আছে, সবসময় প্রবণতা থাকে যে আমি দানটা করলাম যেন পত্রিকায় আসে, ছবিসহ আসে, এই একটা পরিকল্পনা থাকে। অমুক মাদ্রাসায় এত টাকা দিয়েছি, আর নিজে তো বলারও চেষ্টা করি বারবার, কতবার বড় উচ্চারণ করি তার ঠিক ঠিকানা নাই, সাদাকা নষ্টও হয়। এটা গেল কিয়ামতের মাঠে বিচার হওয়ার আগ পর্যন্ত সময়। আপনি বাঁচবেন কি দ্বারা? সাদাকা দ্বারা বাঁচতে পারবেন। আপনি যত টাকায় সাদকা দেবেন, আপনার মনে হচ্ছে এই 2 টাকা 3 টাকা সাদাকা দিয়ে কি কিয়ামতের মাঠে মুক্তি পাওয়া যাবে? সহিহ বুখারীর একটা হাদিস বর্ণিত হয়েছে,
1409 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন তাসাদ্দাকা বি আদলি তামরাতিন, তুমি যদি সাদকা করো মাত্র, মান তাসাদ্দাকা বি আদলি সাদাক তামরাতিন, কোনো ব্যক্তি যদি সাদাকা করে খেজুরের একটা টুকরা দ্বারা, খেজুরের একটা টুকরা দ্বারা যে সাদকা করে, শর্ত হলো বিকাসবিন তৈয়িবিন, রুজিটা হতে হবে পবিত্র রুজি, হালাল উপার্জন হতে হবে। সেখান থেকে যদি এক টুকরা খেজুর দেয়, মাত্র এক টুকরা যদি খেজুর দেয়, কি জন্য হালাল কথা বলা হলো? লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, কারণ আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এটা কি করবেন? ফায়ুরাব্বিহা ফায়াতাকাব্বালু, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আপনি এক টুকরা পবিত্র খেজুর আল্লাহর রাস্তায় দান করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন সরাসরি নিজের ডান হাত দ্বারা। এরপরে বলছেন সুম্মা ইউরাব্বিহা, এটাকে তিনি বাড়াতে থাকবেন, কামা ইউরাব্বি ফালাওয়াহু, যেমন কোনো ব্যক্তি তার ছোট উটের বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাকে বড় করে তুলে, হাত্তা আল্লাহ রাব্বুল বড় করতে থাকবেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই ছোট্ট খেজুরের টুকরাটা তৈরি করবেন তিনি বিশাল পাহাড়ের মতো। এটা কি করবেন? আপনি এত ভাবছেন কেন? 5 টাকা সাদকা করলে আল্লাহ হয়তো দিবে না, কিন্তু এই 5 টাকার সাদকা বড় করে যে, এটা হাদিস যা সহিহ বুখারীর, এই বড় করে যে এটাকে করবে উহুদ পাহাড়ের মতো বড়, হিমালয় পাহাড়ের মতো বড় করবে। আর এই কিয়ামতের মাঠে এমনিতেই তো হবে না, কিয়ামতের মাঠে এই ব্যক্তি এই পাহাড়ের ছায়ার তলে অবস্থান করবে, সূর্য যতই নিকটে আসুক না কেন ওই সূর্য তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটা এটাই প্রমাণ করে। এবার আপনাকে বিচারের মুখোমুখি করা হবে, তখন কি করবেন? সহিহ বুখারীর 1413 নম্বর হাদিসটা খুলুন। এতক্ষণ থাকলেন বিচারের মাঠে, এবার আপনাকে মুখোমুখি করা হয়েছে বিচারের, তখন আপনার পথটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ফায়ানজুরু ইলা ইয়ামিনিহি ফায়ারা ইল্লা জাহান্নাম, ও বিচারের মুখোমুখি অবস্থান করে ডান দিকে তাকাবে, দেখবে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, হুঙ্কার ছাড়ছে। সুম্মা ইয়ারা ইয়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা ইল্লা জাহান্নাম, বামের দিকে তাকিয়ে দেখবে, ও শুধু দেখবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, আর কিছু দেখতে পারবে না। এই কথাটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে সাহাবীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরা আল্লাহ রাস্তায় দান করেও হয়, তবু বাঁচো। এখানে খেজুরের এক টুকরার কথা বললেন কেন? মানে আপনি দরিদ্র হন, দরিদ্র থেকে আরো দরিদ্র, দরিদ্রতর হন, আপনি আরো দরিদ্র হন, এরপরও আপনাকে জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলছেন এক টুকরা খেজুরের বিনিময়ে। ফাইল্লাম ইয়াজিদ, যদি ওই ব্যক্তি এক টুকরা খেজুরও না পায়, না থাকে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে অন্তত অপর মানুষকে যেন ভালো একটা কথা বলে জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করে। এই অবস্থায় এসে আমার প্রশ্ন, প্রত্যেকটা স্তরে স্তরে যখন বিপদের স্তর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার কথা বলছেন কেন? কেন বলছেন সাদাকার কথা? সাদাকার এতটাই গুরুত্ব কল্পনা করা যায় না। তাই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমানের চেয়ে অনেক গুণে ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার চিত্রই আলাদা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন ইরাদা করলাম আসবিকু ইয়াওমান আবু বকরিন, আজকে আবু বকরের চেয়ে বিজয়ী আমি হবই, যে কোনো মূল্যে হব। ফাজিতু বি নিসফি মালি, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে উপস্থিত হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা ইয়া আবাল খাত্তাব মা আবকাইতা, হে উমর, তুমি তোমার পরিবারের কাছে কতটুকু রেখে আসছো? তখন তিনি বললেন মিসলাহু, আমি যা নিয়ে আসছি তার অর্ধেকটা রেখে আসছি।
ফাজাগ আবু বকর। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর মা আবকাইতা, তুমি কতটুকু রেখে আসছো? তখন তিনি জবাব দিলেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি সবই নিয়ে আসছি, বাসায় রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। মানে যা ছিল তার কাছে সবই দান করেছে, একটিও নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা আসবিকু ইয়াওমান বিশাইইন, আর কোনোদিন কোনো কিছু দ্বারা আবু বকরের উপরে আমি বিজয়ী হতে পারবো না। আবু দাউদের হাদিস 1678 নম্বর হাদিস প্রমাণ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি তো এই পর্যায়ে আসেননি। একদিন জিজ্ঞেস করছেন যে আজকে কোন ব্যক্তি সিয়াম রেখেছো? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রেখেছি। আরেকজনকে জিজ্ঞেস করলেন নফল সিয়াম। আরেকজনকে জিজ্ঞেস করলেন যে আজকে কোন ব্যক্তি মিসকিনকে খেতে দিয়েছো? সব চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমি খেতে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন করলেন, কোন ব্যক্তি আজকে রোগীকে দেখতে গিয়েছো? সব চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী আমি গেছি। আরেকটি প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি জানাজায় হাজির হয়েছে? সব চুপ। আবু বকর বলেন, আল্লাহ নবী আমি গেছি। মাসতামানা, শেষে বলছেন মাসতামানা, যে ব্যক্তির মধ্যে ফিহি, যে ব্যক্তির মধ্যে এইগুলো একত্রিত হবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এগুলো সবই হলো সাদকার পর্যায়। আমি বললাম ছোট্ট সাদকার বিনিময়ে চূড়ান্ত পর্যায়ের সফলতা পাওয়া যায়। এই হাদিসটি আসছে সহিহ বুখারীর মধ্যে 3321 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লি ইমরাতিন মুমিসাতিন, একজন পতিতাবৃত্তিকারিণী এক মহিলাকে ক্ষমা করা হবে। মাররাত বি কলবিন আলা রাসে রাকিয়িন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা মেয়ে পার হচ্ছিল, একটি কুকুরের পাশ দিয়ে। কুকুরটা ছিল আলা রাসে রাকিয়িন, অর্থাৎ কুয়ার পার্শ্বে কুকুরটা ছিল। ওয়াকাদা ইয়াকতুলুহুল আতাশু, যেন তার পিপাসায় কুকুরটা মরে যাবে এমত অবস্থায়। তখন ওই মহিলাটা করলো কি, ফান্তাজাগাত খুফফাহা, তার পা থেকে মোজাটা খুলে নিল। ও আউসাকাত বিখিমারিহা, তার উড়নার সাথে ওই মোজাটাকে বেঁধে নিল। ফান্তাজাগাত মিনাল মা, ওটাতে করে উড়না দিয়ে মোজাতে করে পানি তুলল। অতঃপর এই কুকুরটাকে পানি খাওয়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া গুফিরাহা বিযালিকা, ওই পতিতাবৃত্তি করে যত পাপ করেছে ওই মহিলাকে সব পাপগুলো ক্ষমা করে দেওয়া হলো। আশ্চর্য, ওই মহিলা তো কোনো নেকির কাজ করেনি, পাপ কাজই করেছে। একজন পতিতা মহিলা যদি সামান্যতম একটি জীবকে উপকার করে, এটা একটা সাদাকা। এই সাদাকার মাধ্যমে ওই ব্যক্তি, ওই মহিলা যদি তার জীবনের যাবতীয় অন্যায়ের পাপ থেকে মুক্তি পেতে পারে, তাহলে আপনি বা আমি যত পাপ করেছি সাদাকার মাধ্যমে সেইগুলো মাফ করে নেওয়া খুবই সম্ভব, খুবই সম্ভব, এতে কোনো সন্দেহ নেই। সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা কল্পনা করা যায় না। আপনি যতই পাপ করেন না কেন, এই হাদিসটা বিশ্লেষণ করেন, একটা পতিতাবৃত্তিকারী একটা মহিলা, সে যদি একটা কুকুরকে পানি পান করায়, তার উপকার করে যদি তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারে, তা আপনি আমি কেন পারি না? পাপ অনেকের আছে, এই জন্য পাপ মোচনের শর্টকাট একটা নিয়ম হলো সাদাকা করা। মনে রাখবেন, যখন পাপ করে ফেললেন তখনই সঙ্গে সঙ্গে কিছু সাদাকা করেন, করে বলেন, আল্লাহ এর উদ্দেশ্যেই আমি সাদাকা করলাম, তুমি আমাকে এর বিনিময়ে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন।
চমৎকার চূড়ান্ত নমুনা দেখানো খুব মুশকিল। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে 5488 নম্বর হাদিস। কিভাবে বলা যায় একজন আনসারী সাহাবীর কথা হাদিসে আসছে। একদিন একজন খুব ক্লান্ত মুসাফির এসে উপস্থিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন খাবারের জন্য তার এক স্ত্রীর কাছে পাঠানো হলো। তিনি জবাব দিলেন যে আমার ঘরে পানি ছাড়া কিছু নেই। অতঃপর আর এক স্ত্রীর কাছে বলল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা প্রত্যেকেই একই কথা বললাম, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নেই। এটা একটা পরিবার, পরিবারটা নবীর পরিবার। একজন নবীর সাথে তার বাড়িতে একজন মেহমানদারি করাবেন, কোনো স্ত্রীর বাসায় পানি ছাড়া কোনো খাবার নেই। জীবনযাপনটা এইরকমই ছিল। অতঃপর আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কে আছো এই ব্যক্তিকে আজকে মেহমানদারি করাবে? একজন আনসারী সাহাবী উঠে বললেন, আল্লাহ রাসূল আমি করাবো। সাথে করে নিয়ে গেছেন, যে জিজ্ঞেস করছেন হাল ইনদেকে শাইউন, তোমার কাছে কি কিছু আছে? স্ত্রীকে জিজ্ঞেস করছেন। তখন বলছেন যে ইল্লা কুতু সাবিয়্যি, খাবার কিছুই নেই, ওনাদের দুইজনেরা কিছু নেই, তবে এই বাচ্চাদের কিছু খাবার আছে, এছাড়া আমার বাড়িতে কিচ্ছু নেই। তখন দুইটা শব্দ হাদিসে আসছে, ফাআল্লিলি হিম বিশাইইন আও নাবিবিহিম, দুইটা শব্দ বলছে তাদেরকে খেলনাপাতি দাও, ওই খেলনা নিয়ে তারা ব্যস্ত থাকুক, অথবা হাদিসে আসছে তুমি তাদেরকে ঘুমিয়ে দাও। ওদেরকেও খাওয়াতে নিষেধ করছেন, মেহমানকে সম্মান করবে তাই। অতঃপর আমি যখন মেহমান নিয়ে আসবো তখন তুমি বাতিটা নিভিয়ে দিবে, আর যখন খাওয়া হয়ে যাবে তখন আবার বাতিটা জ্বালিয়ে দিবে। বাতি নিভিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? সেজন্য মনে করে আমাদের খাবার, রাত্রির খাবার শেষ হয়ে গেছে। মেহমানকে খাওয়াইছে। পরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেছেন, কি ব্যাপার, রাত্রিতে কি করেছো? যে কিছুই তো করিনি। সব খবর আসমানে হয়ে গেছে। আজাবা রব্বাকুম বিসনিয়াতিকুমা, তোমাদের স্বামী স্ত্রীর এই দুইজনার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত আনন্দিত করেছে। এটা হলো দানের চূড়ান্ত স্তর। আপনি কোথায় দান করবেন, আপনি কিভাবে দান করবেন, কতটুকু দান করবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান আর আনসারী এই সাহাবীর দান আল্লাহর কাছে কিভাবে গৃহীত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকরের মাল আমার যা ইসলামের যা উপকার করেছে কোনো সাহাবীর মাল এত উপকার করেনি। 188 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরের মাল যত ইসলামের উপকার করেছে আর কারো মাল এত উপকার করেনি। এই হাদিস প্রমাণ করে যে উসমানের চেয়ে শতগুণে ধনী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ একদিনের 3 মাসের ভাগ নিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, যে 3 মাস খাওয়াবো 10,000 সৈন্যকে আমি। এটা তো হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের ঘটনা এটা। কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এটা, যে আবু বকরের মাল যা উপকার করেছে আর কারো মাল এত উপকার ইসলামের করেনি? কেন বললেন? সাহাবীরা আল্লাহর কাছে প্রিয় হতে চেয়েছেন দান করে। 190 নম্বর হাদিস, এটা বলতে চাচ্ছিলাম না। জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপ সম্পর্কে নিয়ে একটা বর্ণনা, এটা ইবনে মাজার 190 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, কি ব্যাপার জাবের, তোমার মন ভেঙে গেছে, এইভাবে কেন ঘুরছো? তখন তিনি বলছেন যে মাতা আবি ওয়াতারাকা ইয়ালহু ওয়াদাইনুহু, মা আব্বা মারা গেছে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা রেখে গেছে ছোট, আর অনেক ঋণ রেখে গেছে। এই ঋণের ভারে আর এই সন্তান সন্ততির ভারে আমি একবারে চুপসে গেছি। অন্য হাদিসে আসছে, জিজ্ঞেস করছেন তুমি বিয়ে করলে কিন্তু বিধবা মেয়েকে বিয়ে করলে কেন?
উত্তর দিচ্ছেন বিধবা মেয়েকে বিয়ে করা অর্থ হলো এই, আব্বা মারা গেছে, অনেক ছোট ছোট আমার ভাই রেখে গেছেন, বাচ্চা করে রেখে গেছেন, এই বাচ্চাদেরকে যে লালন পালন যেন করতে পারে, এই জন্যই আমি বিধবা মেয়েকে বিয়ে করেছি। বললেন এক উদ্দেশ্যে, উত্তর পেয়ে আল্লাহ রাসূল সোজা হয়ে গেলেন একবারে। এখন তার কোনো কথা নেই, উদ্দেশ্যটাই অন্যরকম জাবের রাদিয়াল্লাহু আনহুর। তখন আল্লাহ রাসূল বলছেন যে উখবিরুকা আন তুবাশশিরা, আমি তোমাকে এমন একটা সংবাদ জানাবো যাতে তুমি আনন্দিত হবে। তো বলছে আপনি আর আমাকে কি সংবাদ দেবেন এই মুহূর্তে, ভাষাটা যেন এইরকম। তো বলছে শুনো, মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা ওরাই হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত কোনো ব্যক্তির সঙ্গে পর্দা ছাড়া কথা বলেননি, পর্দা সহই কথা বলেছেন। ওয়াকাল্লামা আবাকা কিফাহান, কিন্তু তোমার বাপের সঙ্গে আল্লাহ কথা বলেছেন পর্দা ছাড়াই। ওয়ালাকি আল্লাহু আবাকা, তোমার বাপের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করেছেন এবং পর্দা ছাড়াই কথা বলেছেন। হাদিস হওয়ার দরকার ছিল তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, না ঠেকা বেঁধেছে আল্লাহর, আল্লাহর ঠেকা বেঁধেছে। হাদিসের শব্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন পর্দা ছাড়াই। তাহলে একজন সন্তানের এই যে ঋণ বহন করা আর সন্তানের প্রতিপালন করা, পরবর্তীতে এই সুসংবাদ শোনা নিঃসন্দেহে তার ভিতরে একটা ক্রিয়া করেছে। কথা বললেন কি বিষয়ে, বলছেন তুমি কি চাও আব্দুল্লাহ, তুমি কি চাও? তো আমি কিছুই চাই না, আবার দুনিয়াতে পাঠান, আবার জিহাদ করব, শহীদ হব, আবার আসব, আবার যখন আসবো তখন আবার পাঠাবেন, আবার আমি শহীদ হয়ে ফিরে আসবো, এটাই চাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলেছেন, এটা বড় একটা মর্যাদা। মর্যাদা খুঁজতে গেলে পাওয়া যায়, দান এবং সাদাকা এতই গুরুত্বপূর্ণ কল্পনা করা যায় না। আমি সংক্ষেপে বলি, আপনি সাদাকা করবেন কোথায়? সিয়ামের মাস, যদিও বা এইদিকে ঘুরে আসছে, ওইদিকে আর ফিরে যেতে পারেনি, কিছু মাসলাগত বিষয় থাকে বলা দরকার, কিন্তু এরপরেও আপনারা শুনবেন, আগামী জুমা আছে, পরের জুমা আছে। সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা হাদিস 450 নম্বর হাদিস সহিহ বুখারী। কিন্তু একটা হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিস প্রমাণ করে মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। কিন্তু এটা হাদিসটা আসছে সহিহ বুখারীর মধ্যে, ওটাও 6009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে অবস্থান করব দুই আঙ্গুলের পাশাপাশি, যেভাবে আঙ্গুল ওইভাবে অবস্থান করব। মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে ঘর তৈরি হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যাবে সেটা বলা হয়নি। কিন্তু এতিমকে প্রতিপালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, মান জাম্মা ইয়াতীমান ফি তুআমিহি ওয়া শারাবিহি ওয়াজাবাত লাহুল জান্নাতা, যে ব্যক্তি তার খাদ্যে এবং মানে প্রতিপালনে এতিমকে সঙ্গে করবে, একসঙ্গে করে নেবে, ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এতিমের বিষয়টা এক অন্যরকম। আপনারা সবচেয়ে প্রেক্ষাপট যেটা, এখন দান খায়রাত আমরা করে থাকি, কিন্তু দান খায়রাতটা করি আমরা বেদাতীদের আস্তানায়। এটা খুব কষ্টকর, এটা খুব দুঃখজনক। আজকে লেখালেখি এতই বেড়েছে, বেদাতের প্রচারণা এতই বেড়েছে, টিভি চ্যানেল তো আছেই, সেই সাথে সবাই লিখছে, আর তাদেরকে আমরা টাকা পয়সা বহন করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বিরুদ্ধে সর্বত্র প্রচারণা চালানো হচ্ছে। আমার ভূমিকা সেই ক্ষেত্রে কি? আমি কি করি? আমার আপনার উচিত সেই ক্ষেত্রে দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনার
দান বাড়ানো উচিত সেইগুলোর ক্ষেত্রে যেগুলো সহি দাওয়াতের ক্ষেত্রে প্রয়োগ হবে, না হলে আমিও দোষী হব। কেন, হাদিসটা তো আমাদের জানা আছে, কোথায় অর্জন করলাম আর কোথায় ব্যয় করলাম পাই পাই হিসাব কাল কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে। আপনার টাকা আছে তা আপনারা করলেন, সময় শেষ হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সিয়ামের ক্ষেত্রে, ইফতারটা দেরি করে করবেন না। বাংলাদেশের পুরো প্রেক্ষাপট, টেলিভিশন চ্যানেল এবং রেডিও, সমস্ত পত্র পত্রিকা 5 মিনিট 3 মিনিট পরে ইফতার করায়, সূর্য ডোবার 3-5 মিনিট পরে। আর এটার ভূমিকা পালন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই সদস্যদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন আল্লাহ ভালো জানেন। আবহাওয়া বিভাগ তাদেরকে দেয়, আর তারা ওখান থেকে কারেকশন করে 3-4 মিনিট 5 মিনিট বাড়িয়ে দেয়। আর বেশি পরহেজগারিতা দেখাতে গিয়ে আপনি আরও 2 মিনিট দেরি করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতার সাইম, যখনই সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। আর একটা হাদিস আসছে, ততদিন দিন বিজয়ী থাকবে, ইসলাম বিজয়ী থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। আমরা আবহাওয়া বিভাগ থেকে নিয়ে সরাসরি টাইমটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি প্রতি বছর। যদিও প্রচারণা চলে, খুবই প্রচারণা চলছে, এটা করা যাবে না। এই বেদাতি নীতিকে প্রতিরোধ করার জন্য আপনি কঠোর হন, যখনই সূর্য ডুববে তখনই ইফতার করেন। এটা বলে, টিভিতেও বলে, সূর্যাস্তের টাইম বলে, এখানে ভুল বলতে পারবে না, ভুল বলে ধরা খেয়ে যাবে। অনুরূপভাবে রেডিওতেও বলে, সকালে সময়টা বলে দেয় সূর্যাস্তের টাইমটা, আপনি তখন ধরে রাখেন কখন সূর্যাস্ত। পেপারে মিলিয়ে দেখুন আবহাওয়ার টাইমটা ঠিকই দিয়েছে সূর্যাস্ত, কিন্তু আরেক জায়গায় লেগেছে ইফতারের সময়, ওখানে 3 মিনিট যোগ করা আছে। যদি পত্রিকার মালিকগুলো বুঝার পরে এই কাজ করে, তাহলে তাদেরও মুক্তি নেই, তারাও মুক্তি পাবে না। একটা বিভ্রান্তি আছে চরমভাবে, সে বিভ্রান্তিটা হলো এই যে একদিনে সিয়াম পালন করা গোটা বিশ্বে এবং একদিনে ঈদ করা, এবং বর্তমান প্রেক্ষাপটে এটা খুব আলোচিত বিষয়। এই প্রেক্ষাপট থেকে আমরা যেটা পরিষ্কার বলেছি, যেখানে চাঁদ দেখা যাবে সেই অনুযায়ী সিয়াম পালন করতে হবে। দলিল বাদ দিয়ে যে যুক্তি দেওয়া যায় তাহলেই পরিষ্কার। আর এই নিয়ে আপনারা কেউ বাড়াবাড়ি করতে যাবেন না। একদিনে ঈদ করতে হবে, একদিনে সিয়াম পালন করতে হবে, এই নীতিটা যুক্তির আলোকেও টিকে না। আমার দেশের চেয়ে সৌদি আরবের টাইম হলো 3 ঘন্টা ডিফারেন্স। এই 3 ঘন্টা ডিফারেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে সৌদি আরবের চাঁদ দেখলে সিয়াম পালন করব। সৌদি আরবে আজকে আমার দেশে যখন 10টা রাত, তখন চাঁদ দেখা যাবে সৌদি আরবে। আর তখন দক্ষিণ কোরিয়ায় কয়টা বাজবে? রাত 1টা বাজবে। আমি প্রশ্ন করতে চাই, দক্ষিণ কোরিয়ার মানুষ তারাবি কখন পড়বে? হাদিসে এসেছে, সহিহ বুখারী হাদিস 2012 নম্বর হাদিস খুলে দেখুন, ওয়া আন সাল্লা আল ইশা আল আখিরা, তিনি 3 দিন তারাবি পড়েছিলেন এশার সালাতের পরে শুরু করেছেন তারাবি। তো ওরা তো এশার সালাতের তারাবি পড়ে এশার সালাত পড়ে 8:30টায়, সৌদি আরবে চাঁদ দেখা গেল 1টায়, তখন তো তৃতীয় প্রহর চলে আসছে রাত্রিতে। কিভাবে পড়বে? ওরা তারাবি পড়তে হলে ঘুম থেকে উঠে মসজিদে তারাবি পড়ে, তাহলে তাদের তারাবি হবে না। অনুরূপভাবে এটা যেমন সমস্যা, যেদিন সৌদি আরব সিয়াম শেষ হচ্ছে, চাঁদ উঠবে কিনা সৌদি আরবে এইটা দেখার জন্য দক্ষিণ কোরিয়ার মানুষকে 1টা পর্যন্ত বসে থাকা লাগবে, ওই দিনও তারাবি পড়তে পারবে না। ভালো কথা, আজকে চাঁদ উঠলো, যে সিয়াম আমি বন্ধ করব, সৌদি আরবে চাঁদ যখন দেখা গেল তখন হলো বাংলাদেশের সময় 10টা, সৌদি আরবে 7টা চাঁদ দেখা গেল সিয়াম বাদ। কিন্তু এই সময়ে আমেরিকায় সকাল 10টা, আমার দেশে রাত 10টা, আমেরিকায় রাত হবে, দিন হবে 10টা। এবার আপনি প্রশ্ন করুন, আমেরিকার মানুষ যেহেতু চাঁদ সৌদি আরবে দেখা গেছে, তখন তারা সিয়াম অবস্থায় আছে, আমেরিকার মানুষ সিয়াম রাখবে না বাদ দেবে? চাঁদ উঠলে আর সিয়াম রাখতে পারবে না, সংবাদ পৌঁছে গেছে। ওরা কি করবে এবার? না,
এই বিধান চলবে না। আমার দেশে যখন দিন চেঞ্জ হবে, সূর্য ডুবলে দিন চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয়ে যায়, বাংলাদেশেই চলবে এরকমভাবে। অনেক কথা আমি এর আগের খুতবা আমি আলোচনা করেছি, যুক্তিসহ দলিলসহ আলোচনা করেছি। সুতরাং আমি এই বিষয়ে কথা বাড়াতে চাই না। সহিহ মুসলিমের 2580 নম্বর হাদিসটা খুললেই পাওয়া যাবে। সাক্ষী শুনে ঈদ করতে হবে যে হাদিসটা বলা আছে 2339 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে, এই হাদিসটাই প্রমাণ করে 2 দিনে ঈদ করা যায়। আল্লাহ নবী শুনেই বললেন যে ঠিক আছে, আজকে ইফতার করে নাও, সিয়াম বাদ দাও, আগামীকাল সকালে তোমরা ঈদ করতে যেও। ঈদ যদি একদিনেই করা ওয়াজিব হবে, তাহলে ওই দিনই করলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়াফতিরু, তোমরা সিয়াম বাদ দাও, ওয়াকদু ফিল মুসাল্লা, আর আগামীকালকে তোমরা মুসাল্লাতে যেও। তো ওই হাদিসই প্রমাণ করে 2 দিনে ঈদ করা যায়। এটা কেমন কথা হলো? সুতরাং যে দেশে ঈদ চাঁদ দেখা যাবে ওই অনুযায়ী সিয়াম পালন করবে এবং ঈদ করবে, এটাই হলো বিধান। এই নিয়ে বাড়াবাড়ির কোনো প্রশ্ন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে রমাজানুল মুবারক পালন করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আহকামগুলো বুঝার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মেধা এবং সেই বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন।